আপনার জমি যদি কেউ নামজারি করে ফেলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার মালিকানাধীন কোনো সম্পত্তি আপনার নামে খতিয়ান আছে, কিংবা আপনি কারো কাছ থেকে কিনেছেন, ওই সম্পত্তি যদি অন্যকে নামজারি করে ফেলে, অর্থাৎ যার কাছ থেকে কিনেছেন সে করুক বা অন্য যে কেউ যদি আপনার ওই সম্পত্তি নামজারি করে ফেলে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনি ওই নামজারির বিরুদ্ধে অ্যাসিলেন্ট অফিসে অর্থাৎ সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে একটি মিস মামলা দায়ের করবেন, অর্থাৎ নামজারি রিভিউ দায়ের করবেন। রিভিউ মিস মামলা বলা হয় একে। এই মামলায় যদি অ্যাসিলেন্ট মহোদয় আপনার মামলাটি গ্রহণ করে, সেক্ষেত্রে উনি সংশ্লিষ্ট তহসিল অফিসে একটি রিপোর্টের জন্য আপনার ফাইলটি পাঠাবেন এবং সেই সাথে আপনাদের উভয়কে নোটিশের মাধ্যমে মামলার একটি ধার্য তারিখ জানিয়ে দিবেন যে ওই তারিখে আপনারা উভয়ই, যে আপনার সম্পত্তি নামজারি করে ফেলেছে সে এবং আপনি, ওই ডেটে অ্যাসিলেন্ট মহোদয়ের কার্যালয়ে শুনানির জন্য উপস্থিত থাকতে হবে। এবং অ্যাসিলেন্ট মহোদয় আপনাদের উভয়েরই কাগজপত্র পর্যবেক্ষণ করবেন এবং সার্ভেয়ারের মাধ্যমে আপনারা কে ওই জায়গায় দখলে আছেন সেটি নির্ণয়ের জন্য সার্ভেয়ার পাঠাবেন। এবং কানুনগো সাহেবের মাধ্যমে যদি প্রয়োজন হয় আপনার জমির হিস্সা ঠিক আছে কিনা সেটা নির্ধারণের জন্য একটি প্রতিবেদনও নেবেন। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার কাগজপত্র শুদ্ধ, ওই লোকটি আগে আপনার কাছে বিক্রি করে পুনরায় নামজারি করে ফেলেছে বা ভিন্ন কোনো ব্যক্তি আপনার জমি নামজারি করে ফেলেছে, সেক্ষেত্রে অ্যাসিলেন্ট মহোদয় একটি আদেশ দিবেন। ওই আদেশের মাধ্যমে খতিয়ানটি বাতিল হবে। তারপর আপনি ওই আদেশের সইমুরি নকল সংগ্রহ করে ওই জমিটি আপনার নামে নামজারি করে ফেলতে পারবেন। এখন বিষয় হচ্ছে, যদি অ্যাসিলেন্ট মহোদয় আপনার আবেদনটি গ্রহণ না করে, তামাদির অজুহাতে বা যে কোনো অজুহাতে যদি অ্যাসিলেন্ট মহোদয় আপনার নামজারির মিসকেসটা গ্রহণ না করে, সেই ক্ষেত্রে আপনি ওই গ্রহণ না করার আদেশের একটি কপি নিয়ে আপনি এডিসিতে অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর আদালতে একটি আপিল মামলা দায়ের করবেন। ওই মামলায় আপনার কাগজপত্র পর্যবেক্ষণ করে উভয় পক্ষকে শুনানির জন্য ডাকা হবে। সেক্ষেত্রে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে ওই খতিয়ান বাতিল হবে এবং ওই বাতিলের আদেশ দিয়ে আপনি আপনার নামে নামজারি করে ফেলতে পারবেন। এখন বিষয় হচ্ছে, যদি অ্যাসিলেন্ট মহোদয়ের কার্যালয়ে আপনার পক্ষে আদেশ না এসে আপনার বিপক্ষে আদেশ আসলো, অর্থাৎ ওই খতিয়ানটা বহাল রাখা হলো, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি ওই আদেশের একটি কপি নিয়ে ওই রিভিউ আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে একটি রিভিশন মামলা দায়ের করবেন। ওই রিভিশন মামলায় যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, সেই ক্ষেত্রে ওই রিভিশন মামলায় আপনার পক্ষে রায় আসলে, আপনার পক্ষে আদেশ আসলে ওই আদেশের কপি নিয়ে আপনি ওই জমি আপনার নামে নামজারি করে ফেলতে পারবেন। এখন বিষয় হচ্ছে, যদি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতেও আপনি প্রতিকার না পান, কিন্তু আপনি রাইটে আছেন বা আপনার কাগজপত্র ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আরও উপরের আদালতে যাওয়ারও সুযোগ আছে। যদি আপনারা জানতে চান, আপনাদের ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব এর পরবর্তী আপনারা অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়েও যদি প্রতিকার না পান, আপনারা কোন আদালতে যেতে পারবেন এবং সেই আদালতে যদি কোনো প্রতিকার না পান, তার উপরেও আদালত আছে, সেখানে যাওয়ার সুযোগ আছে। এই বিস্তারিত নিয়ে আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব।